সিরাজগঞ্জের ফাগলার মাজার ভাঙ গেলাও, কিশোরগঞ্জের ফাগলা মসজিদের টেহা খাও কি লেগে? কিশোরগঞ্জে এক মসজিদ আছে, মসজিদের নাম হলো ফাগলা মসজিদ। ফাগলা মসজিদে প্রতি মাসে 1 মাস পরে পরে খুলে 5 কোটি 3 কোটি টাকা পায়। পাগলা মসজিদের বাক্সের টেহা নিয়ে খাইতে বড় মজা লাগে, হ্যাঁ? আর পাগলার মাজার ভাঙতে যান। শোনেন, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, যারা ইসলাম প্রচার কইরা দুতি কইলে আমরা লঙ্গি পরাই দিয়া আমরা কালিমার তালকিন দিয়ে গেছে যে আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙ্গা সুরমা নদী যাই নামাজ দিয়া পার হইয়া যে আল্লাহর ওলিরা বেলায়েত প্রকাশিত কইরা এই দেশে ইসলাম কায়েম কইরা গেছে। এখন তোমরা আইছো যারা ইসলাম কায়েম কইরা জান্নাতের বাগান সাজায় রওজায় ঘুমাচ্ছে, আর তোমরা আসছো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা আবার কোন ইসলাম পালন করতে চাও আমার বুঝে আসে না। কথা কোন ঠিক কিনা? তবে আমি বারবার বলছি, বাবারে, আপনি ইটের মাজার ভাঙতে পারবেন, আপনি ইটের মাজার ভাঙতে পারবেন। আপনারা হয়তো জানেন না, প্রত্যেকটা ওলি আল্লাহর প্রতি প্রত্যেকটা আশিকি হৃদয় ওলি আল্লাহর প্রেমের মাজার হয়ে চলে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ইটের মাজার ভাঙবা, ইট এনে ভাঙবা, আশিকি হৃদয়ের প্রেমের মাজার ভাঙবা কিভাবে? প্রত্যেকটা আশিকি হৃদয় ওলি আল্লাহর প্রেম আছে না নাই? তবে মনে রাখো, ইটের মাজার ভাঙবে, পাথরের মাজার তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ফাইসালা আমরা করব না, এই ফাইসালা আল্লাহই করবে। হাদিস আসতে এরা আমার চিনে না, বেড়া এরা আমার চিনে না, তাই হুজুর সব ঠিক। আমি সিলি দিতাম না, যা আস্তে আস্তে করবো, তারপরে ঠিকঠাক রাখ, কালকে আবার দিনে মাহফিল আছে। আবার যাইতে গোলাপ শাহ মাজারও কেডা বলে কইছে ভাঙবো, হ্যাঁ একটু দেওয়ান লাগবো তো, হ্যাঁ শাহফরানোর যাবো ইনশাল্লাহ। মারহাবা কোন গিল লাগে, রাগ করেন না। আমি কি বলছি, আমি আইন হাতে তুলে নিব না। ওরা দিকে মাজার ভাঙ্গে, আমরা তাদের ফাও ভাঙতাম না। এই ফাইসালা হবে আল্লাহর পক্ষ থেকে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, তাদের, যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তাদের ফাইসালা আল্লাহর পক্ষ থেকে হয়। যায় কি একটু আগাইছিন, এই ওলি আল্লাহর মাজার আক্রমণ কইরা আরো 3 গুণ পিছায় গেছে গা। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে কেউ টিকে না। এই যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। গণ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আমি পরিষ্কার ভাষায় যারা মাজার ভাঙতে যাচ্ছেন তাদেরকে বলি, এটা মহা অন্যায়, এটা জুলুম, এটা জুলুম, অত্যাচার, ঠিক কিনা বলেন? আমি পরিষ্কার ভাষায়, যদি কোনো মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয়, যদি কোনো মাজারের ভক্তবৃন্দ কিংবা মুরিদ কিংবা কোনো ধরনের মানুষ যদি আইসা শরীয়ত বহির্ভূত কাজ করে, আমরা আপনারা সবাই মিলে তা প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিব। এর উপর আর সুন্দর কোনো কথা আছে? বাংলাদেশের কিছু মাদ্রাসা আছে, ছাত্রদের সাথে আকাম করে। ওহন কিতা হুজুর দিকে ছাত্র লোকে আকাম করছে, লেগে কিতা মাদ্রাসা ভেঙ্গেলামু, হুজুরের বহিষ্কার করুম, যে অন্যায় করবো হ্যাঁ রে বহিষ্কার করুম। কিন্তু মাজারের মধ্যে আইসা কোন বেটা কোন কোনা দিয়া গাঞ্জা মাঞ্জা খাইছে না, কিতা করছে না করছে, হিটার উপর রাগ করে কিতা ওলি আল্লাহর মাজারা ভাঙ্গন যাইব? যেহেতু ওলি আল্লাহর মাজারি ভাঙ্গালান, তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, আপনারা ওলি আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এই দেশে বাবা শাহজালাল ইসলাম আনছে, আব্দুল ওয়াহাব নজদি ইসলাম আনে নাই। আর এখন বর্তমানে মাজার ভাঙ্গার দ্বারাই প্রমাণ হয়
যে ইসলামের শুরু থেকেই সাহাবায়ে কেরামের মাজার ছিল, ওই আব্দুল ওহাব নজদির গোষ্ঠীর মাজার ভেঙে ছিল। কথা বলেন ঠিক কিনা? যাই হোক ভাইয়ের আমার, এই কথাগুলো এখন বলার কারণ হলো পরবর্তীতে আপনাদের সকলকে নাও পাইতে পারি। এই জন্য মেসেজটা দিয়ে দিলাম, জায়গা নাই। আপনার যদি দয়া লাগে, মানে যদি দয়া লাগে আপনার একটু সামনে আসেন, একটু নড়াচড়া করে একটু সামনে আসেন, কারণ মানুষ কিন্তু প্রচুর হয়ে গেছে। মসজিদের ভিতরে পর্দার ব্যবস্থা আছে। এই পোলা পান্ডি লড়স না, এই যুবক ভাইরা লড়েন, আসেন আসেন, এদিকে আসেন। মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না, মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না, আপনারা আসেন। সবাই দুরূদ শরীফ পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাকি রে মন্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে, আজকের মাহফিল রে তোমার বন্ধু নবীর খাতিরে ইয়া আল্লাহ। ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে ইয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কেউ আল্লাহর বন্ধু হতে পারে না যদি সে আমার নবীরে ভালো না বাসে। আলালা ইমানা লিমানলা মোহাব্বত আলা, যার অন্তরে গো আমার নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। এই জন্য যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছেন, ওরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আলোচনা করতে বলেছেন। আমি আপনাদেরকে বলবো, আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিল কি ছিল না? আমার নবী 40 বছরে নবুয়তি পাওয়ার আগেও নবী ছিল কিনা? 63 বছরে নবী শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর নবী আছে না নাই? কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? যারা বলবে নবীর উপরে নবী আসবে, তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। আমার নবী বলেছিল, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা বলবে নবীর উপরে নবী আসবে, এরা হলো কাদিয়ানি। কাদিয়ানিরা কোনো দিন মুসলমান হতে পারে না। আমার মনে হয় কাদিয়ানিরা বহুত বাইরা গেছিল, এখন বর্তমানে কাদিয়ানিদের লাগাম ধরার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কোন সংস্কার যদি বাংলাদেশে হয়, 1 নম্বর সংস্কার হবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ ওরা আমার নবীকে শেষ নবী মানে না। নবীরে যে শেষ নবী মানে না, তারা মুসলমান নাম ধারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আজকে ওয়াজ হবে ইমানি আলোচনা, কোন ঘটনা নয়, কোন ধরনের ঘটনা নয়।